এটা একটু নামিয়ে দিন না। নিভ্রান আর চোখে তাকালো। এক হাত বাড়িয়ে সুইচে চাপ দিয়ে দেখিয়ে বলল, এভাবে খুলতে হয়। কি করলেন আবার দেখান। নিভ্রান হাসলো। গাড়ির স্পিড কমিয়ে রাত্রির কোলের ওপর রাখা হাতটা টেনে নিয়ে সুইচে চাপ দিয়ে বলল, এই যে উঠে গেল। বলে আবার চাপ দিয়ে বলল, আবার দিলে নেমে গেল। এবার মিষ্টি করে হাসলো রাত্রি, ঠোঁট এলিয়ে বলল, ও বুঝেছি। নিভ্রান আবারও হাসলো। বাতাসের হিংস্র আলিঙ্গন রাত্রির ওন্না পড়ে গেছে। চুল আছড়ে পড়েছে আঁকি পল্লবে, ঠোঁটের কোণে ঝালমুড়ির হলদেটে ঝোল। নিভ্রান আঙুলের উল্টো পিঠ ঘষে ঝোল মুছিয়ে দিল। চুলগুলো কানের পিঠে গুছতে গুছতে বলল, বেশি হাওয়া লাগিও না, ঘেমে আছো, ঠান্ডা বেঁধে যাবে। রাত্রি কথা শুনলই না, বরং জানালা দিয়ে মাথাটা আরও একটু বাইরের দিকে বাড়িয়ে দিল। ঠান্ডা বাতাসে কি সুন্দর কাঁচা মাটির ঘ্রাণ আসে। পাতা উড়ে উড়ে এদিক ওদিকে ছিটকে পড়ছে। হঠাৎই দমকা ধুলো চোখে ঢুকে গেল। রাত্রি চোখ বুজে মাথা ঢুকাতে ঢুকাতে চেঁচিয়ে উঠল। নিভ্রান তৎক্ষণাৎ গাড়ি থামালো। অস্থির হাতে চোখ পরক করতে করতে বলল, দেখি জ্বলছে। রাত্রি চোখ খোলার চেষ্টা করলো। নিভ্রান ড্রয়ার খুলে পানির বোতল বের করলো। রুমাল ভিজিয়ে চোখে চেপে ধরলো, যত্ন করে মুছিয়ে দিল। রাত্রি তখনও চোখ বন্ধ করে রেখেছে। নিভ্রান আস্তে করে বলল, খুলো তো, এখনো জ্বলছে। না। নিভ্রান কাজ তুলে দিল। পানির বোতল লাগিয়ে ড্রয়ারে ঢুকিয়ে বলল, আমার কথা তো শোনো না একটাও। রাত্রে উত্তর না দিয়ে বাইরে তাকালো। আকাশ সাদা হয়ে আছে। ধবধবে মেঘ ঘুরে বেড়াচ্ছে শূন্য জুড়ে। কি সাদাময়, স্নিগ্ধ, মায়াময়। মিনমিন করলো সে, ঝড় হবে মনে হয়। বাসায় এসে আর শাওয়ার নেয়নি রাত্রি, শুধু হাত মুখ ধুয়ে রান্নাবান্না সেরে নিয়েছে। খাওয়ার পর্ব শেষ হলো একটু দেরি করে। রাত তখন 11টার বেশি। রাত্রি চুলে হাত কপা করতে করতে ব্যালকনিতে উকি দিল। বৃষ্টি পাগল তখন বৃষ্টি দেখায় ব্যস্ত। বাইরে গুড়ি গুড়ি বর্ষণ শুরু হয়েছে। বাতাসে ঘর ঠান্ডা। নিভ্রান ব্যালকনি জানালা সব খুলে রেখেছে। রাত্রি শাড়ি টাওয়াল ওয়াশরুমে রেখে ব্যালকনিতে উকি দিল একবার। বৃষ্টি পাগলটা থায় দাঁড়িয়ে আছে। আস্তে করে বলল সে, আমি গোসলে গেলাম, বিছানা গুছিয়ে দিয়ে যাব। আপনি ঘুমাবেন এখন? না, যাও, এখন ঘুমাবো না। রাত্রি মাথা নাড়িয়ে চলে আসলো। গোসলের জন্য ঢুকলো। শরীর ভিজিয়ে ফেলেছে পুরো দমে। তখনই বাঁধলো বিরাট বিপত্তি। কারেন্ট চলে গেছে। 1-2 মিনিট অপেক্ষা করলো। আইপিএস আছে তো বাসায়, লাইট জ্বলছে না কেন? বন্ধ জায়গাটা বন্ধ জায়গাটায় ঘনালি অন্ধকারে ঝর্ণার পানি ঝিরঝির শব্দে হাতটা উড়ে গেল রাত্রির। দরজার সিটকিনি হাতড়াতে হাতড়াতে চেঁচিয়ে উঠল সে, কি হলো, ঠিক আছো? এখানে লাইট জ্বলছে না কেন? নিভ্রানের এতক্ষণে খেয়াল হলো ঘরের লাইটও বন্ধ। মাথায় খেলে গেল, বাসার আইপিএস তো 2 সপ্তাহ আগে নষ্ট হয়েছে। এদিকে লোডশেডিং হয় না তেমন, তাই ঠিক করার কথা মনেও ছিল না। রাত্রির এলোমেলো দরজা হাতানোর শব্দ শোনা যাচ্ছে। নিভ্রান 4 বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে শান্ত স্বরে বলল, ভয় পাই না, তুমি বেরিয়ে আসো। আমি ফোনের লাইট রেখে দেই ভিতরে। ছিটকেনি খুলতে পারছি না তো। রাত, শান্ত হও, আস্তে ধীরে চেষ্টা করো, খুলে যাবে। শহরে তখন মুষলধারে বৃষ্টি। কদম ফুলেরা ভিজে একাকার। ভিজে একাকার রাত্রিও। যখন দরজা খুলে ভয় কাটাতে নিভ্রানের বুকে লেপ্টে গেল কয়েকটা হৃদস্পন্দন, বোধহয় তখনই খোয়া গেল নিভ্রানের। রাত্রির ভেজা চুল, গায়ের সাথে লাগানো চুপচুপে কামিজ শরীর ভিজিয়ে দিল। পুরুষালী মনটা ছটফট করে উঠল আদিম অনুভূতিতে। মাথাচাড়া দিয়ে উঠল গাঢ় ইচ্ছে। নিজেকে সামলাতে চট করে ফোনের ফ্ল্যাশ লাইটটা নিভিয়ে দিল সে। বার কয়েক ফাঁকা ঠোক গিলে একটু একটু শ্যাম্পুর ফেনা লাগানো চুলের ভাঁজে হাত ডুবিয়ে বলল, অন্ধকার ভয় পাও? হুম। আচ্ছা ঠিক আছে, এভাবে থাকলে জ্বর হবে। চুলটা ধুয়ে জামাটা চেঞ্জ করে নাও, লাইট দিচ্ছি ভিতরে। ওই আইপিএসটা নষ্ট, কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। না না, অপেক্ষা করি। আমি বাইরেই আছি, ভয় পাই না। ফোনের লাইটটা সাবান রাখার কেসের ওপর ফিট করে বেরিয়ে এলো সে। দরজাটা বাইরে থেকে টেনে ভিডিয়ে বলল, আটকানো লাগবে না, আমি ধরে রাখছি। নিজের গায়ে তখন ভিজে চুপচুপে। পিঠের শার্ট রাত্রির হাতের শ্যাম্পু মেখে একাকার। মধ্যরাতের অন্তিম সময় এসে আটকেছে ঘড়ির কাঁটা। ঝমঝম বৃষ্টিতে মাতাল করা সুর। নেশাধুরো চাই অন্যরকম। রাত্রি ঘুমোচ্ছে অঘরে। ভেজা চুল বালিশে ছড়িয়ে শুয়েছিল, এখন শুকিয়ে গেছে। শ্যাম্পুর মিষ্টি গন্ধ সাথে শরীরের তীব্র মেয়েলি সুঘ্রাণটা ঝড় তুলো নিভ্রানের বুকে। কম্পিত হলো প্রতিটি শিরা উপশিরা।
বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলল মনের ওলট পালট। বজ্রপাতের সাথে আলোড়িত হলো হৃদস্পন্দন। থেমে থেমে জোরালো শ্বাস ফেলে ঘন্টার পর ঘন্টা চলছে সংযমের যুদ্ধ। দাঁড়াম করে একটা প্রলয়ঙ্কারী বজ্রপাতে নড়েচড়ে আরও মিশল রাত্রি। ঝড়ের তাণ্ডব বাড়িয়ে দিল বহুগুণ। নিভ্রাণ ফোঁস করে শ্বাস ফেলল। রাত্রিকে বালিশে শুইয়ে দিয়ে মগ্ন চোখে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। ফ্যানের বাতাসের সাথে ব্যালকনির খোলা দরজা দিয়ে আসা এলোমেলো হিম অনিলেও শরীর ঘেমে গেছে। নিভ্রাণ ঝুঁকল আরও অনেকটা। উত্তাল স্পর্শ ছুঁয়ে দিল কপালের মাঝখানে। পাতলা গোলাপি ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বুলালো বেশ কিছুক্ষণ। অতঃপর চট করে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। এমন উন্মাদনার নিমিত্তি সে জানে না, এত তৃষ্ণার উৎপত্তি সে জানে না। শুধু জানে বুকটা খা খা করছে, অভাবে অভাবে পুড়ছে হৃদয়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। বৃষ্টিটা এত নিষ্ঠুর কেন? এত প্রেমময় কেন হতে হলো তাকে? এত উন্মাদ কেন বানাতে হলো? কেন এত পিপাসার জন্ম দিতে হলো? নিভ্রাণ রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা চেয়ে রইল মন ভর্তি নালিশ নিয়ে। বজ্রপাতের কাঁপানো শব্দে এবারও ঘুম হালকা হলো রাত্রির। তবে এতক্ষণের মতো বারবার শক্তপোক্ত বুকটায় গুটিয়ে যেতে না পেরে ঘুমটা ভেঙে গেল তার। বিরক্তি নিয়ে বিছানা হাতড়ালো সে। নিভ্রাণ পাশে নেই বুঝতেই চোখের পাতা খুলে গেল আপনা আপনি। চোখ ডলতে ডলতে উঠে বসলো সে। তাকে একা রেখে মানুষটা গেল কোথায়? ওয়াশরুমে নেই, ভেতরে লাইট নেভানো। দরজার নিচে ফাঁক দিয়ে এখান থেকেই বোঝা যাচ্ছে। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে আলুথালু শাড়ি নেই উঠে ফ্লোরে পা রাখলো সে। ফ্লোরটা কি আশ্চর্য ঠান্ডা, পায়ের পাতা মনে হয় জমে গেল। রাত্রি এক কদম এগিয়ে দৃষ্টি ঘোরাতেই ব্যালকনির সুটামদেহী অবয়বে চোখ আটকালো। উনি এত রাতে ওখানে কি করছেন? ঘুমালো তো তার সাথেই, ওখানে গেল কখন? এক পা দু পা করে আগালো, চোখের পাতায় তখনও ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। ব্যালকনির কাছাকাছি যেতেই আবার বিদ্যুৎ চমকালো। আলোতে স্পষ্ট হয়ে উঠল নিভ্রাণের পেটানো পিঠ। গায়ে জামা নেই, শোয়ার আগেই খুলে ঘুমিয়েছিল। রাত্রি জড়ানো কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঠাটা পড়ছে দেখছেন না? ভেতরে আসুন। ভেতরে গেলে তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাচ্ছি রাত। কথাটা বলে পরক্ষণে চট করে তাকালো পেছনে। বুকে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে আছে। রাত্রির চোখ কুঁচকে এগিয়ে গেল, পাশাপাশি গিয়ে দাঁড়ালো, বাহু ধরে বলল, ভিজে যাচ্ছেন, চলুন। বজ্রপাত হলো তখনই। রাত্রি আতকে উঠে বাহুর মধ্যে চোখ লুকালো। নিভ্রাণের হঠাৎ কি হলো কে জানে। এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে কাছে টেনে নিল সে। মত্ত ছোঁয়ায় কোমর খামচে আচমকায় কাঁপন ধরালো অধরে অধরে। ঝড়ের তাণ্ডব শান্ত হয়ে গেল হঠাৎই। বজ্রপাত যেন লজ্জা পেয়ে থামিয়ে দিল তার ভয়ঙ্কর আওয়াজ। আলোর ঝলকানি, আধারে আধারে ঘনিয়ে এলো পরিবেশ। খুব নীরব নিভৃতে এক তৃষ্ণার্ত পুরুষ মেতে উঠল আকাঙ্ক্ষিত নারীর ঠোঁটের ভাঁজে ভাঁজে। হাতের স্পর্শ হতে লাগলো গভীর থেকে গভীরতর, ঘনিষ্ঠ থেকে অতি ঘনিষ্ঠতম। খানিক বাদেই উন্মুক্ত পিঠে গাঁথল ধারালো পিঠ। খানিক বাদেই উন্মুক্ত পিঠে গাঁথল ধারালো নখ। নিভ্রাণ ঝুঁকে আছে অনেকটা। লম্বা হওয়ায় রাত্রি নাগাল পেতে হালকা বেগ পেতে হচ্ছে তাকে। রাত্রি লাজুক ভঙ্গিতে দু হাত উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরল গলা। পায়ের আঙুল সর্বোচ্চ উঁচু করে উচ্চতা সমান করার চেষ্টা করলো। অঘোষিত সম্মতি পেয়ে নিভ্রাণ যেন উন্মাদ হয়ে উঠল। গাঢ় আদরে কাহিল করলো লজ্জায় মিয়ে যাওয়া দেহকে। রেলিং ঘেঁষে দাঁড়ানোয় বৃষ্টির তেজি ছাটে ভিজে যাচ্ছে শরীর, গড়িয়ে গড়িয়ে পড়ছে কপাল গাল বেয়ে। কিছু সময় যেতেই হাঁসফাঁস করে উঠল রাত্রি। নিঃশ্বাস নিতে না পেরে অস্থির হলো শ্বাস কার্যক্রম। নিভ্রাণ ছেড়ে দিল সাথে সাথেই। রাত্রি পা ফ্লোরে নামালো, বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানলো। নিভ্রাণ মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, পানি খাবা? রাত্রি উত্তর দিতে পারল না। মৃদুভাবে দুপাশে মাথা নাড়ালো শুধু। গলা কেউ চেপে ধরেছে যেন। লজ্জায় সব জট পাকিয়ে গেছে। মুখ তুলে তাকাতেই পারছে না, চোখে ঝংকার দিয়ে উঠছে যেন। রাত্রি মুখ তুলল না, নিচেই নামিয়ে রাখলো। নিভ্রাণ থুতনি ধরে তার মুখ উঁচু করলো। রাত্রি চোখ মিলালো না, অন্যদিকে তাকিয়ে রইল। নিভ্রাণ এক হাতে তার ভেজা কপাল রাঙা গাল মুছিয়ে দিল। রাত্রি তার বাহুতে হাত রেখে রেখেছে। চোখের পাপড়ি কম্পমান, টকটকে লাল ঠোঁট শান্ত হয়ে আছে। আরে তাকাবে তো পাগল মেয়ে, কি হলো? রাত্রি এক পলক তাকালো, পরক্ষণে চোখ নামিয়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নোয়ালো। নিভ্রাণ হেসে ফেলল। আহা, আমি তো। রাত্রি মিনমিন করলো কিছু একটা। নিভ্রাণ বুঝলো না। পানি ভর্তি ফ্লোর ছোঁয়া ভেজা আঁচল দু হাতে
চিপড়িয়ে পানি ঝরিয়ে কাঁধে তুলে দিয়ে বলল, আসো ঘরে চলো, ভিজে গেছো। রাত্রি গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো, বিছানায় বসলো। নিভ্রাণ মুখে তুলে পানি খাইয়ে দিল, চুলে খোপা বেঁধে দিল নিজেই। বিছানায় শুয়ে বুকে টেনে বলল, ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার। চোখ ফুলে গেছে, সকালে ভার্সিটি আছে না? হুম। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। সকালে ঘুম ভাঙতে দেরি হলো রাত্রির। উঠে নিভ্রাণকে পাশে পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। গোসলে গেছে লোকটা। ব্যালকনির কাজ বন্ধ তখন, পর্দা টানা। রাত্রি লম্বা হাই তুলে উঠে বসলো। নিচে ঠোঁটের মাঝ বরাবর জায়গাটাই একটু ফুলে গেছে, হাঁ করলে টান লাগে। বিছানা থেকে নেমে আলমারি খুলল সে। অনেকক্ষণ দেখে দেখে নিভ্রাণের শার্ট, প্যান্ট, টাই, ওয়ালেট বের করে সাজিয়ে রাখলো। গত রাতে বলেছে আজ কি মিটিং আছে জানো। নিজের বইপত্র ব্যাগে গুছাতে গুছাতে নিভ্রাণ বের হলো। পরনে শুধু ধূসর ট্রাউজার। রাত্রি এক পলক তাকালো, কিছু বলল না। নিভ্রাণ নিচ থেকেই বলল, আন্টির ব্যান্ডেজটা খুলতে হবে রাত। ডক্টর ফোন করেছিল গতকাল, হসপিটালে যেতে বলেছে আজকে। কখন যেতে হবে? আমি অফিস থেকে বাসায় এসে আন্টিকে দিয়ে নিব নে, তারপর তোমাকে টিউশনের ওখান থেকে পিক করে হসপিটালে যাব। বেশিক্ষণ লাগবে না, খুব জোর হলে 1-1.5 ঘন্টা। রাত্রি মুগ্ধ হলো। এমন মানুষ সত্যি আছে পৃথিবীতে? আছে তো। এই তো তার সামনেই দাঁড়িয়ে আছে তার মানুষটা, একদম তার নিজের মানুষটা। নিভ্রাণ শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে আসলো। ড্রয়ার খুলে বাদামি বেল্টের ঘড়ি বের করে রাত্রির হাতে দিয়ে নিজের হাত বাড়িয়ে বলল, লাগাও তো। রাত্রি বাধ্য মেয়ের মতন ঘড়ি পরাতে ব্যস্ত হলো। নিভ্রাণ এবার খানিকটা গাঢ় স্বরে বলল, তুমি আজকেও ওই বাসায় পড়তে যাবে না? হুম। ওই লোকের ভাতিজা কি ওখানেই থাকে? না, 1.5 বছরে বড় জোর 7-8 বার দেখেছিলাম। মাঝে মধ্যে আসে মনে হয়। ওখানে শুধু রুমাইশা, ওর বড় বোন আর আঙ্কেল আন্টি থাকে। ঘড়ি লাগানো শেষ হলো। নিভ্রাণ কপালে টেনে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলল, এই মাসটা যাক, পরের মাস থেকে ওখানে আর পড়াতে যাবে না, ঠিক আছে? আচ্ছা। রুবিনার ব্যান্ডেজ খুলে আনা হয়েছে। অ্যানেস্থেসিয়ার প্রভাবে শরীর দুর্বল হয়ে আছে। মাথায় সেলাই লেগেছিল, সেলাই কাটতে হয়েছে। বাসায় এসে রান্না করে মাকে আগেভাগে খাইয়ে ওষুধ দিয়েছে রাত্রি। এই মাটা তার বড্ড মূল্যবান সম্পদ। বাবা ছিল বেঁচে থাকতে, তার জন্য কিছুই করতে পারেনি সে। মাকে রেখে গিয়েছি তার ভরসায়। এখন মার হেরাফেরা করলে তো বাবা কষ্ট পাবে, তাই না? রাত্রি রুবিনার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমো খেলো। ঘরের আলো নিভিয়ে আস্তে করে বেরিয়ে গেল। নিভ্রাণ সোফায় হাত পা ছড়িয়ে বসেছিল। গায়ে এখনও সেই অফিসের জামা কাপড়ই, হাত মুখটা পর্যন্ত ধোয়নি। গাঢ় ধূসর শার্টের ওপরে একটা বোতাম খোলা। রাত্রি টেবিলে খাবার সাজিয়ে রুমে ঢুকলো। পরনে হালকা গোলাপি রঙের 3 পিস। একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছিল, সময় পায়নি শাড়ি পরার। নিভ্রাণকে উদ্ভ্রান্তের মতো বসে থাকতে দেখে সামনে গিয়ে শার্টের বোতাম খুলে দিতে দিতে তাড়া দিল সে। শাওয়ার নেননি কেন? ঘেমে তো ভিজে আছেন, আপনার ঠান্ডা লাগবে না? শুধু আমার বেলাতেই যত বকাঝকা, যান ওয়াশরুমে যান। কথা শেষ করতে করতে শার্টের সব বোতাম ছড়িয়ে দিল সে। টাই খুলে দিল, হাতের ঘড়ি খুলে টেবিলে রাখলো। নিভ্রাণ তখনও সোফার ব্যাক সাইডে মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে, গরমাক্ত মুখে রাজ্যর ক্লান্তি। রাত্রি আবার বলল, ওঠেন, গোসল করলে ভালো লাগবে। নিভ্রাণ আধবোজা চোখে তাকালো। রাত্রির ফর্সা চেহারা রান্নাবান্না করে লালাবু হয়ে গেছে। নিভ্রাণ এক মনে কি যেন ভাবল। ভাবা শেষ হতেই চোখের পলকে হাঁচকাটানে রাত্রিকে কোলের ওপর বসিয়ে দিল। এক হাতে পেছন দিয়ে আগলে ধরে অপর হাতে গলার ওড়না সরাতে সরাতে জড়ালো কণ্ঠে বলল, রাত, তুমি কি জানো তোমার বিশেষ জায়গায় একটা মারাত্মক লাল তিল আছে? ও কত বিধ্বংসী জানো? সামান্য তিল হয়ে আমার দিন রাতের ঘুম ধ্বংস করে দিয়েছে। রাত্রি জুবুথুবু হয়ে গেল নিমেষেই। ভারিকি গলায় কথার ভয়ানক উগ্রতা, সাথে পুরুষালী তীব্র বাসনাপূর্ণ চাহনির বিপরীতে শরীর লাজুক পাতার মতো নিভিয়ে এলো। হৃদস্পন্দন বাড়তে লাগলো ভয়াবহ গতিতে। চোখের পাতা জানান দিল খুব নিকটের উষ্ণ নিঃশ্বাসের বহরে সে কম্পিত হতে শুরু করেছে। রাত্রি বার কয়েক নিজে নিজেই আওড়ালো, লাল তিল, লাল তিল, লাল তিল। শেষমেশ এর নির্দিষ্ট অবস্থানটা মনে এসে নাড়া দিতেই ঝংকার তুলল চোখের মণিতে। মস্তিষ্কের নিউরন নিস্তেজ হয়ে এলো। নিভ্রাণ ঠিকঠাক কাছে আসার আগেই তার কাঁধে জ্ঞান হারিয়ে অসাড় হয়ে গেল রাত্রি। নিভ্রাণ হতভম্ব, কাণ্ডজ্ঞানহীন চেয়ে রইল কয়েক মুহূর্ত। কি হয়ে গেল ব্যাপারটা বুঝতে বুঝতেই কাঁধ থেকে মাথা হেলে পড়ল রাত্রির। নিভ্রাণ বিস্মিত, অবাক ভাবটা কাটাতে চাইল।
কাটলো নাকি না জানে না, কিন্তু সেকেন্ড না পেরোতেই অচেতন রাত্রির গালে হাত রেখে শব্দ করে হেসে ফেলল সে। লজ্জার চোটে একেবারে সেন্সলেস হয়ে গেল মেয়েটা। এত লজ্জা! গাল ফুপিয়ে ঠোঁট গোল করে হাঁপ ছেড়ে রাত্রিকে পাজাকোলা করে কোলে তুলে নিল সে। বিছানার মাঝে শুইয়ে দিয়ে মুখে পানি ছিটালো অল্প করে। রাত্রি চোখ মুখ কুচকালো সাথে সাথেই। একটু নড়ে চড়ে ঠোঁট কামড়ে আবার স্থির হয়ে গেল। নিভ্রাণ ডাকতে গিয়েও ডাকলো না। থাক, এতক্ষণ রান্না করে এসেছে, এখন একটু শুয়ে থাক, ঘুম আপনা আপনি ভেঙে যাবে। যখন চোখ মেলল তখন কারো বুকে ঠেস দিয়ে আতশোয়া হয়ে আছে রাত্রি। পিটপিট করতেই বুঝতে পারলো তার মুখে মাখানো ভাতের লকমা তুলে দিচ্ছে নিভ্রাণ। রাত্রি অপ্রস্তুত ভঙ্গিতে খাবারটা চিবালো। দ্রুত গিলে সোজা হওয়ার জন্য একটু নড়ে উঠতেই নিভ্রাণ এক নজর তাকিয়ে বলল, আহা, ঘুম ভাঙলো কেন? এতক্ষণ তো কি সুন্দর শুয়েছিলে। রাত্রি এদিক ওদিক তাকালো। কোলের ওপর চোখ পড়তেই দেখলো নিভ্রাণ প্লেটে মাছ ভাত মাখিয়ে এনেছে। সেখান থেকে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। অর্ধেক প্লেট শেষ। তার মানে সে ঘুমের মধ্যেই খাচ্ছিল। ভাবনার সমাপ্তি না ঘটিয়ে নিভ্রাণ আবার খাবার ধরলো। রাত্রি কিছু বলতে যাবে তার আগেই চোখের ইশারায় নিষেধাজ্ঞা জারি করলো। মুখ খুলতে বলল। রাত্রি ছোট্ট করে হাঁ করলো। নিভ্রাণ মুখে ভাত দিয়ে প্লেট থেকে মাছ নিয়ে দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, পরে কথা বলো। পানি? নিভ্রাণ প্লেটটা সাইড টেবিলে রেখে গ্লাস ভর্তি পানি খাইয়ে দিল। ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের কণাটা তর্জনী দিয়ে মুখে ঢুকিয়ে দিল। ঝোলা মাখানো হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছিয়ে বলল, লজ্জায় জ্ঞান হারিয়ে ফেলেছিলে। কি এমন বলেছিলাম আমি? ছি, চুপ করুন। আস্ত নির্লজ্জ আপনি, আল্লাহ। আমি কি করলাম? আমি তো বেচারা গোষ্ঠীর সদস্য। তুমি জ্বালাচ্ছ, তোমার তিল জ্বালাচ্ছে। এত বেসামাল হয়ে ঘুমালে আমি কি সারাক্ষণ চোখ বন্ধ করে রাখবো? আমি ঘুমোবই না এখানে, আপনি একাই শোন। সাথে সাথেই একটা গাঢ় তুখর সাবধান চাহনি থামিয়ে দিল তাকে। নিভ্রাণ ভ্রু উঁচিয়ে গমগমে গলায় বলল, নেমে তো দেখো একবার। কি করবেন নামলে? মারবেন আমাকে? বাবা বলে গেছেন আপনি মারলে আমি সোজা ওনাকে ফোন দিব। কিন্তু তোমার বাবাকে ভয় পাই আমি? কেন পাবেন না? আর আমার বাবা কি আপনার বাবা না? নিভ্রাণ কিছুক্ষণ চুপ করে রইল। অতপর কাঁধের চুলগুলো পিছে দিতে দিতে বলল, তোমাকে মারার আগে আমার হাত যেন পচে ক্ষয় হয়ে যায়। কথাটা বলে প্লেট হাতে দরজার দিকে পা বাড়ালো সে। বেরোনোর আগে ঘরের আলো নিভিয়ে দিল। শুয়ে থাকো, আমি আসছি। আকাশের আজ সম্পূর্ণ চাঁদ। পূর্ণিমার বিস্তৃত লীলা খেলায় আলোয় আলোয় ভরে গেছে পৃথিবীর রাতের আধারে ডুবো শহর। দীপ্তিমান উজ্জ্বলতায় অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম তম্রসারা গোমরা মুখে বিদায় নিয়েছে। নিভ্রাণ পর্দা টানার জন্য হাত বাড়াতে মিনমিন করে আপত্তি করল রাত্রি। খোলাই থাক। নিভ্রাণ আর লাগালো না, উল্টো আরও একটু সাইডে চাপিয়ে দিল। ঘরের বাতি নিভানো তখনও। অনুভূতিরা হাতছানি দিচ্ছে এদিকে ওদিকে। ধরা দিলে শান্তি তাদের। বিছানার মাঝে শোয়া লজ্জার রাজ্যর সাম্রাজ্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো নিভ্রাণ। পাশে শুতে শুতে বলল, জ্ঞান হারিও না আবার। ভয় পাইয়ে দিয়েছিলে। আপনি বাবার সাথে এমন করেন কেন? কি করেছি? এই যে ওনাদের থেকে আলাদা থাকেন, বাবার সাথে ভালো করে কথাও বলেন না। তোমার বাবা ভালো করে কথা বলেন? খারাপ কি বললো? নিভ্রাণ উত্তর দিল না। বাবার সাথে মনোমালিন্যের খুঁটিটা তার আসলে জানা নেই। এই প্রসঙ্গ উঠলেই মনে শুধু একটা দৃশ্যই ভেসে আসে। বিস্তর ঝগড়াঝাটি শেষে রাগের বশে বাড়ি ছেড়ে যখন সে বেরোচ্ছিল, বাবা তাকে একবার পিছু অবধি ডাকেনি, একবারও আটকায়নি, একবারও না। ব্যাস, অভিমানী মন সেই সময়টাতেই আটকে গেছে। সেই একরোখা ফিরে না যাওয়ার জেদটাকে পুষে পুষে পাহাড় সমান করেছে। নিভ্রাণ সিলিংয়ের দিকে তাকিয়ে খুব গোপনে একটা ব্যথাযুক্ত শ্বাস ছাড়ল। চাঁদের আলোতে রাত্রি স্পষ্ট দেখতে পেল চোখের কোণ গড়িয়ে বালিশে এক ফোঁটা তিক্ত বহিঃপ্রকাশের একান্ত বিসর্জন। জানেন আমার বাবাকে আমি কত ভালোবাসতাম। বাবা যখন চলে গেল পুরো অবিশ্বাস লাগছিল। তখন পুরো অবিশ্বাস্য লাগছিল। আমি কখনো ভাবিনি আমার বাবা চলে যাবে। এই জিনিস আমার কল্পনাতেও আসেনি কখনো। হঠাৎ অকল্পনীয় ঘটনা আমাকে শেষমেশ পুরো কল্পনাতেই পাঠিয়ে দিল। আমি রোজ রাতে স্বপ্নে দেখতাম বাবাকে। কত গল্প করতাম আমরা। ঘুম থেকে উঠে দেখতাম আমার বালিশ ভেজানো। সেদিন বাসে তো আমার বুক ভিজিয়ে দিয়েছিলে। কিছু বললেন? ঘুমাও।
আপনি রাগ করলেন? আমি ঘুমাবো কি করে? নিবরান ভ্রু কুচকে ঘাড় ফিরালো। রাত্রির বিষণ্ণ চেহারার দিকে এক মুহূর্তে ভ্রু কুচকালো। সে চাহনি অর্থোদ্ধার হয়ে যেতেই দ্রুত হাত মেলে দিল। সরি আসো। গভীর রাতে নিভ্রানের ঘুম ভাঙলো ফোপানোর আওয়াজে। চৌকিতে চোখ মেলেই বুঝলো তার পিঠ আঁকড়ে প্রথম দিনের মতোই অস্পষ্ট স্বরে কাঁদছে রাত্রি। গাল বেয়ে পড়ছে উত্তপ্ত পানি, মুখে সেই বাবা বাবা বলি। নিভ্রান কিছুক্ষণ স্তব্ধ থেকে প্রথম দিনের মতোই তাকে আগলে ধরলো, মাথায় হাত বুলালো, হাত শক্ত করে মুঠোয় টেনে নিল। মেয়েটা শান্ত হচ্ছে না কিছুতেই। মধ্যরাত পেরিয়ে ফজরের আজান দিয়ে দিয়েছে। তখন একটু একটু করে ধাতস্থ হলো রাত্রি। কান্না থামলো। ঘুমে বিভোর হলো ফ্যাকাশে ভেজা মুখ। সকালবেলা অফিসের জন্য তৈরি হতে হতে নিভ্রান বলল, শুক্রবারে তোমাকে ওই বাসায় নিয়ে যাব নে। কোন বাসায়? তোমার বাবার বাসায়। রাত্রি চমকে তাকালো। তার জানা মতে নিভ্রান ওই বাসায় যায় না কখনোই। নাহিদার কাছে শুনেছিল তিনি নাকি কত বলেছেন, কিন্তু নিভ্রানকে কিছুতেই নেওয়া যায়নি। চোখ চকচক করে উঠল। উৎফুল্ল স্বরে সে বলল, সত্যি? নিশাদ বলছিল যাওয়ার কথা, নিয়ে যাব নে। তোমার বাবার সাথেও দেখা হয়ে যাবে। আপনি আবারও তোমার বাবা করছেন কেন? আচ্ছা ফাইন, বাবার বাসায় নিয়ে যাব, খুশি? তিনটে কালো কুচকুচে কাক লাইন ধরে কারেন্টের তারের ওপর বসে আছে। গলা থেকে মাথার অংশটা কালো, ধূসর নয়। এগুলো সাধারণ কাক না, এদেরকে বলা হয় দাঁড় কাক। রাত্রি ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সূর্যের রশ্মি উপেক্ষা করে সেদিকে তাকালো। বিষণ্ণার মতো চেয়েই রইল অনেকক্ষণ। ছোটবেলায় বাবা বলতো দাঁড় কাক নাকি রাতের বেলা ভূত হয়ে যায়, বাসার ছাদে ঘুরে বেড়ায়, ড্রয়িং রুমের সোফায় শুয়ে থাকে, বারান্দার রেলিংয়ে ঝুলে থাকে। সেই গল্প শুনে সবসময় দুষ্টুমি ছেড়ে ছুড়ে চুপটি করে শুয়ে পড়তো সে। আর কোনো কিছুতে ছোটাছুটি থামানো না গেলেও এই দাঁড় কাকের ভয়ে সবসময় দমিয়ে রাখা যেত তাকে। আর বাবা সেই সুযোগটাই সবসময় কাজে লাগাতো। রাস্তার ট্রাফিক সিগন্যালে সবুজ বাতিটা লাল হলো। ভাবনা কাটিয়ে মানুষজনের হুড়মুড় মিছিলে যোগ দিল রাত্রিও। ভার্সিটি শেষে নিভ্রান রোজ গাড়ি পাঠিয়ে দেয়, আজকেও পাঠিয়েছিল, কিন্তু সে আবার পাল্টা ফেরত পাঠিয়ে দিয়েছে। রোজ রোজ ওই বদ্ধ বাহনে চড়ে শহর ঘুরে বেড়াতে ভালো লাগে না। জীবনে একটু হাঁটাহাঁটির প্রয়োজনও আছে। শরীরের হাড়ে মরিচা ধরে যাবে নয়তো। বৃদ্ধ হবার আগেই লাঠির সাহায্য লাগবে। কিন্তু ওই পাগলটা কি আর বুঝবে এসব? নিশ্চিত একটু পর ফোন দিয়ে ধমকাধমকি করবে। সেজন্য আগেভাগে ফোন সাইলেন্ট করে রেখেছে সে। এখন পড়াতে যেতে হবে না। স্টুডেন্ট সকালে জানিয়ে দিয়েছে তারা আজ বাসায় থাকবে না, কোথায় যেন যাবে, তাই রাত্রির ছুটি। এবড়ো খেবড়ো ধাক্কাধাক্কির মাঝেই একটা শক্ত হাত কোথা থেকে যেন এসে এখান থেকে টেনে বের করে আনলো তাকে। রাত্রি হকচকালো। সামনের মানুষটার দিকে তাকানোর আগে মনে মনে ঝাঁঝালো ধমক দেওয়ার প্রস্তুতি নিল। কত বড় সাহস রাস্তার মাঝে হাত টানাটানি করে! তার ধমক শুরু হবার আগে হাতের মালিকের তুমুল বিরক্তিসূচক তিতা কণ্ঠ শোনা গেল। ধ্যাত, ভাবি আপনাকে এই বৌদ্ধ যাত্রা থেকে উদ্ধার করতে যেতে তো আমার সর্বনাশ হয়ে গেল। হি ছি ইয়াক। রাত্রির হতভম্ব ভাবটা কাটল না। নিশাদ দাঁড়িয়ে আছে, চোখ মুখ অস্বাভাবিক, বিশ্রীভাবে কুচকানো। চোখের বাদামি শেডের রোদ চশমার ওপর দিয়েও বোঝা যাচ্ছে চোখ কুচকে রেখেছে ছেলেটা। মাথার চুলে সাদা সাদা আঠালো পদার্থ। এক হাতে রাত্রির হাত ধরে অপর হাতে রুমাল দিয়ে চুল মোছার চেষ্টা করছে সে। রাত্রি হালকা ঠোঁট নাড়িয়ে বলল, ভাইয়া আপনি? বাকিটা শেষ হলো না। নিশাদ খেকিয়ে উঠে বলল, ওয়াক থু ছি, ভাবি মোছেন এগুলা, এক বমি পাচ্ছে আমার। রাত্রি 1 সেকেন্ড চেয়ে থেকে পায়ের পাতা একটু উঁচু করলো, রুমালটায় হাত দিয়ে বলল, আপনি হাত সরান, আমি মুছে দিচ্ছি, কিচ্ছু হয়নি। নিশাদ হাত সরিয়ে নিজেই একটু ঝুঁকে দাঁড়ালো। রাত্রি ব্যাগ থেকে পানির বোতল বের করলো, রুমাল ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে চুল পরিষ্কার করলো। নিশাদ ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। রাত্রির হাতের বোতলটা ছিনিয়ে নিয়ে সে বলল, এই মাঝরাতে আমি শাওয়ার নেব কিভাবে? আপনার কাছে কি এক বালতি পানি হবে, নাকি এটুকুই? এতটুকুই? একটু পানি রাখবেন না সাথে? ধুরু। আচ্ছা, পাবলিক টয়লেটে কি গোসলের ব্যবস্থা থাকে? গোসল করা লাগবে না, এই যে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। ওয়াক ছি, ভাবি ছি, ফেলেন এটা, ধরে রেখেছেন কেন? এক বলেই নিজেই রাত্রির হাত ঝেড়ে রুমালটা রাস্তায় ফেলে দিল। গড়গড় করে বোতলের অবশিষ্ট পানিটুকু
রাত্রি 2 হাত মুঠো করে টেনে তার ওপর ঢেলে দিল। তপ্ত গলায় বলল, সাবান কিনে আনি দোকান থেকে, আসেন তো সাথে। রাত্রি বারণ করার চেষ্টা করলো, নিশাত শুনল না। দোকান থেকে সাবান কিনলো, মিনারেল ওয়াটার কিনলো 2-3 বোতল। রাস্তার ধারে দাঁড়িয়ে সাবান পানি দিয়ে হাত ধোয়ালো রাত্রির। নিজের চুলে ঢেলে দিল পুরো 1 বোতল পানি। পুরো পাগলের ভাই, বদ্ধ পাগলের বেগতিক কাজকর্মে হতবিহ্বল হয়ে রইল রাত্রি। সে কি নিজেও পাগল হয়ে যাচ্ছে? মাথা ঘুরাচ্ছে কেন? পানি টানি ঢেলে নিশাত হাফ গোসল সেরে ফেলেছে। রাত্রি মিনমিন করলো, আপনি এখানে কিভাবে এলেন? আগে বলেন, আপনি এখানে করছেনটা কি? মানুষের চাপাচাপি আলু ভর্তা হবার শখ? এত পছন্দ আলু ভর্তা? বাসায় বানিয়ে খেলে তো পারেন। আলু নেই বাসায়, ভাইয়া এনে দেয় না? এত কিপটা হয়ে গেছে ও। আপনার আমাকে আলু মনে হলো? মানুষ ভর্তা বললে কেমন যেন বিট গুটে শোনায়, হিংস্র হিংস্র লাগে। অবশ্য আপনার কথাও ঠিক, আপনাকে আলু ভর্তা মানায় না। বড় জোর চিকন বেগুনের মতো লাগছে। আচ্ছা, বেগুন কি ভর্তা করা যায় ভাবি? কীভাবে করে বলুন তো, আমি খাইনি কখনো। রাত্রি উত্তর দিল না। নিশাত পানির বোতলগুলো ছিপি আটকে একসাথে করে পাশের ময়লা স্তূপে ছুটতে ছুটতে বলল, ওর জেদটা আপনাকে এতভাবে এভাবে রাস্তায় রাস্তায় হাঁটায়, তাই না? অফিসের ভেতরের কি এক কেবিন থেকে অন্য কেবিনে গাড়িতে বসে যাও? না না না, উনি তো গাড়ি পাঠিয়েছিলেন, আমি হেঁটে এসেছি। নিশাত তাকে টেনে নিয়ে গাড়ির দরজা খুলল, বসিয়ে দিয়ে ইশারায় করে বলল, সিট বেল্ট বেঁধে নেন, যে রাস্তায় এদিকে মাথা ঠুকতে ঠুকতে মরতে হবে নয়তো। রাত্রি সিট বেল্ট বেঁধে নিল। নিশাত পাশে বসে গন্তব্যের ঠিকানা জিজ্ঞেস করলো। রাত্রি জানালো সে মার্কেটে যাচ্ছিল, বেতন পেয়েছে গতকাল, সেই দিয়ে একটু জিনিসপত্র কেনার জন্যই যাওয়া। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সামনের ড্রয়ার খুলে পারফিউমের বোতল বের করলো নিশাত। সিট করে মাথার উপর স্প্রে করে রাত্রির দিকে চেয়ে বলল, গন্ধ লাগছে এখনো? শপিং মলে আজকে ঢের ভিড়, জম্পেস কেনাকাটা চলছে। নিশাত কাজকর্ম ছেড়ে রাত্রির সাথে সাথে ঘুরছে। ঘেমে নেই একাকার পিঠ। রাত্রির ব্যাগ শুদ্ধ কাঁপছে থরথর করে। ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে নিভ্রান। সে ধরার সাহস পাচ্ছে না। ভাইব্রেশনের শব্দ বাইরে অবধি শোনা যাচ্ছে। নিশান ভ্রুকুচকে বলল, ফোন ধরছেন না কেন? রাত্রি কাচুমাচু করলো, অপ্রস্তুত ভঙ্গিতে ফোন বের করলো। কয়েক সেকেন্ড স্ক্রিনে চেয়ে আচমকাই রিসিভ করে নিশাদের কানের সাথে চেপে ধরলো ফোনটা। দ্রুত বলল, আপনি কথা বলেন, আমাকে বকবে। হ্যালো। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর প্রশ্ন ভেসে আসলো, তুই রাতের সাথে? না, বাবির ফোন চুরি করে নিয়ে আসলাম আর কি। রাত কোথায়, দে তো ওকে। বাবি কথা বলবে না, তুই নাকি বকবি? বকবো না? আমি গাড়ি পাঠিয়েছি আর ও এই গরমে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। কই তোরা এখন? মার্কেট। আচ্ছা, তুই একটু ওর সাথে সাথেই থাকিস। তুই না বললেও থাকতাম। আকাশটা বড্ড গাঢ় নীল, একটু একটু সাদা মেঘের ভাঙা টুকরো ছিটকে আছে। স্তূপ স্তূপ অপরিচিতার বাগান মনে হচ্ছে যেন। অর্ধযাত্রা নিমেষেই জ্যোতি ছড়াচ্ছে সেই বাগানে। রাত্রি শপিং ব্যাগগুলো খাটে বিছিয়ে বসেছে। নিভ্রান টাওয়াল দিয়ে নিজের ভেজা চুল ঘষতে ঘষতে পাশে বসলো। 3টে একই রকমের কালো পাঞ্জাবি। নড়ে চড়ে ভালো করে দেখলো 3টে একেবারে সেম। কপালে ভাঁজ পড়ল। এত কিছু কি, একই রকম 3টা কিনেছো কেন? আপনার বাবার আর ভাইয়ার। আচ্ছা, এটা কেমন হয়েছে, সুন্দর না? ওই যে আম্মুর জন্য এইরকমই কিনেছি। অফ হোয়াইট রঙের শাড়িটা দেখিয়ে বলল রাত্রি। মুখে তৃপ্তিকর মিষ্টি হাসিটা সব সৌন্দর্য ছাপিয়ে গেছে। নিভ্রান মুচকি হাসলো, কপালে চুল সরিয়ে দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে রাত, কিন্তু এত কিছু কেনার কি দরকার ছিল? তোমার কষ্টের টাকা আমাকে বলতে, আমি কিনে দিতাম। টাকা নিয়ে আমি কি কবরে যাব নাকি? টাকা তো খরচ করার জন্যই। তাছাড়া আপনি আমার ব্যয়ের সব পথ বন্ধ করে দিয়েছেন, জমিয়ে রেখে কি করব? নিভ্রান নরমভাবে তাকে আগলে ধরল, কাছে টেনে চুলের সাইডে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, গোছানো হলে চলো খেয়ে নেই। আন্টিও না খেয়ে আছেন আমাদের জন্য। যাচ্ছি। নিজের জন্য কিছু কিনোনি? কিনেছি তো, এই যে দুলগুলো আপনার হাতের কাছের প্যাকেটটাই আছে, বের করে দেখেন। নিভ্রান বের করলো।
4 জোড়া সিলভার কালারের ঝুমকো, এক একটা এক এক রকম, দুটো ছোট সাইজের আর দুটো একটু বড়। নিবিড়ার হাতের তালুতে একটা রেখে পরখ করতে করতে বলল, শুধু এইগুলো? এগুলোই পছন্দ হয়েছে, আর কিছু ভালো লাগেনি। নিশাত জানে আমরা কাল যাব? না তো। তো এগুলো কিভাবে কিনলে? কিনেছি, উনি বুঝছেননি।